সময় যে বিষয়ের কথা বলেছেন আলহামদুলিল্লাহ, মানা নেওয়ালা মানুষের জন্য অল্প কথাগুলো যথেষ্ট। আমরা যদি মেনে নিতে পারি, তরবিয়াতের কারণে আমিও কিছু কথা বলার জন্য এখানে বসেছি। দূর থেকে আসছি আপনাদের এখানে, আপনাদের সাথে সাক্ষাৎ। কিছু কথা যদি হয়, কষ্ট পাবেন? সবাই বলে না, দেখছেন? কষ্ট পাবেন সবাই? আবার একটু বলেন, কষ্ট পাবেন? তাহলে বলি ইনশাল্লাহ, নাকি? অল্প সময় মুখতাসার কথা বলবো, দীর্ঘ লম্বা আলোচনা নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر أو كما قال عليه الصلاة والسلام। সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাদ্রাসার নাম কি? আলহামদুলিল্লাহ, মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক সদস্য সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন হযরতে উলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, আইমায়ে খুতাবা, আমার সামনে অত্যন্ত কোরআন হাদিসের মনোমুগ্ধকর কথা বলতেছিলেন। আপনাদেরই পরিচিত সম্ভবত নাম আনোয়ার ইসলাম সাহেব, মুফতি নুরুল্লাহ সাহেব সহ উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত আমার ভাইরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি দ্বীনি পরিবেশে, জান্নাতের বাগানে দিনের খেদমতে আসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। জবান খুলে একটু বলি আলহামদুলিল্লাহ। হয়নি? আর একটু বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাইরারে আমার, সংক্ষিপ্ত কথা, মুখতাসার, লম্বা করতে গেলে তো হবে না। আগে একটা প্রশ্ন করি, আমরা যারা এখানে আমরা বসেছি, আমরা সবাই মুসলমান কিনা? জি জি, হ্যাঁ না বলেন। আমরা সবাই মুসলমান কিনা? অবশ্যই মুসলমান, নাকি বলেন? আচ্ছা, আমাদের মুসলমান, আমাদেরকে এই ঘরে, মুসলমানের ঘরে যিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কি তার কাছে কোনো দরখাস্ত করেছিলাম? না। এমন কেউ আছেন যে হুজুর আমি আল্লাহরে বলছিলাম, ওগো রব আপনি কিন্তু আমার মুসলমানের ঘরে জন্ম দিবেন, এরকম কে আছেন? কেউ বলেছিলাম? হিন্দুরা, যারা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছে, তারাও কিন্তু মানুষ। তারাও কি আমাদের যেমন রূহ আছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ নামক যে জিনিস, এটা প্রত্যেকটা প্রাণীর ভিতরে আছে। মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, হাঁস মুরগি বলেন, সবকটার মধ্যে আছে। রব্বুল আলামিন আমাকে পছন্দ করে আমার রূহটা মুসলমানের ঘরে নিয়ে এসেছেন। আমার প্রতি রবের অনেক বড় ইহসান আর দয়া, বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার কাছে মনোনীত দিন, মনোনীত ধর্ম, ইসলামী প্রকৃত মাযহাব। আমার ভাইরা, বিনা দরখাস্তে রব্বুল আলামিন সেই মাযহাব
সেই দিনের ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন, কোনোদিন দরখাস্ত করি নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটা জিনিস, কষ্ট করে পাওয়া জিনিসের দাম একরকম হয়, কদর একরকম হয়, আর বিনা কষ্টে পাওয়া জিনিসের কদর আরেক রকম হয়। ঠিক না বেঠিক? আমাদের দেশে যেমন একটা কথা আছে, আপনাদের এলাকায় হয়তো প্রচলিত থাকতে পারে, যে নিজের টাকার জুতা আর বাপের টাকার চাদর। ঠিক কিনা জোরে কান? মানে বেচারা ওই যে কাশ্মীরি শাল, এটা দিয়ে জুতা মুছতেছে, তো মুরব্বীরা জিজ্ঞাসা করতেছে, রে পাগলা, শালের দাম কত আর এই জুতার দামই বা কত, তুই এটা দিয়ে জুতা মুছতেছিস? কয় বুঝবেন না, চাদর হলো বাবার টাকার, জুতা হলো আমার টাকার। অর্থাৎ নিজে কষ্ট করে অর্জন করলে সেটার দাম বাড়ে। কষ্টকৃত 2টা টাকা খরচ করতে বড় কষ্ট লাগে, বাপ রেখে যাওয়া সম্পত্তি আপতে কুপতে খরচ করলেও গায়ে বাজে না। এটা নজির আমাদের এই দুনিয়ায় আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ভাইরারে আমার, আমাদের আর একটা উদাহরণ নেই, আমরা মুসলমান, আমাদের একটা গাইড আছে, একটা গাইড। আমাদের গাইডের নাম কি? আল কোরআন। বলেন কি? আপনারা কথা বলতেছেন না, তাহলে বুঝবো রাগ করতেছেন আমার উপরে। কি নাম বলেন? আল কোরআন। আল্লাহ এমনি এমনি বলেন নাই যে এটা রেখে দিও তোমরা ঘরে নিয়ে, না। মুসলমানদের চলার জন্যে, মুসলমানদের জীবন জীবিকার জন্যে, মুসলমানদের পথ ও পাথেয় হলো কোরআন। আমি যদি জিজ্ঞাসা করি কয়জন কোরআন পড়তে পারেন, ইল্লা মাশাআল্লাহ মনে হয় না সবাই হাত উঠাইতে পারবেন, কিছু মানুষ ছাড়া। তো যেই গাইড আমাকে রব দিলেন, এই গাইডটাকে আমি পড়া তো দূরের কথা, আমি এটা সম্পর্কে খবরই রাখি না। কেন মালিক দিলেন এটা সম্পর্কে জানিও না, খোঁজও নিলাম না। অথচ এটা আমাদের এত বড় জরুরি যে মুসলমানরা যতদিন পর্যন্ত কোরআন ছেড়ে দিবে, ততদিন মুসলমানদের কাছে কাফেররা মাথা নত করে থাকবে। যেখান থেকে মুসলমানরা কোরআন ছেড়ে দিবে, কাফেররা মুসলমানদেরকে নির্যাতন নিষ্পীষণ নিপীড়ন করতে থাকবে। মুসলমানরা এখন কোরআন ধরে নাই, কোরআন ছেড়ে দিয়েছে, যার কারণে তামাম পৃথিবীতে মুসলমানদের এখন নির্যাতন নিপীড়ন দেখা যাচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলেন। ও দোস্ত, আরো বড় নিজেদের দুঃখের ব্যাপার হলো, আমাদের সন্তানদেরকে আমরা বর্তমান সময় 2 শিক্ষায় শিক্ষিত করি, হয় কোরআনী শিক্ষায়, না হয় জেনারেল শিক্ষায়। জেনারেল শিক্ষায় শিক্ষিতর দাম বেশি, কোরআনের শিক্ষায় শিক্ষিতর দাম কম। কথা ঠিক না বেঠিক? কথা কয় না। এটা নিজের কাছে মনে হচ্ছে বাদা বাদা, তাই কথা আসতেছে না। আমি উদাহরণ দিয়ে বলতেছি, আপনারা দেখেন, মসজিদে প্রতিদিন সকালে ইমাম সাহেব কোরআন পড়ায় ছাত্রদেরকে ডেকে ডেকে মাইকে। কোথায় বলেন? কিসে ডাকে? কিসে ডাকে? মাইকে। মাইকে ডাকে, এই মুরব্বীরা আপনাদের সন্তানদের পাঠিয়ে দেন, মা বোনরা আপনাদের সন্তানদের পাঠিয়ে দেন, আমি এখানে একটা কোরআনের দর্স খুলছি, তারা এসে একটু পড়ে যাক। হাতে ধরে পায়ে ধরে ফজরের পরে আপনি আমি নামদারি মুসলমানের সন্তানদেরকে কোরআন পড়ানোর জন্য ডাকতে হয়, আপনি জবাব দেন আমরা কি মুসলমান নাকি মুসলমান নামের মুনাফিক? আপনার সন্তানটা ইংরেজি পড়ে, একটা শিক্ষকের বেতন দেন প্রতি মাসে প্রাইভেটের জন্য, সপ্তাহে 2 দিন আসবে। কয়দিন? আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, শহরে এই জিনিসটা অনেক বেশি। তো 2 দিন আসবে, 2 দিনে তারে 1000 কিংবা 1500 কিংবা 2000 টাকা দেওয়া লাগবে। এই ছেলেটাকে 2 দিন করে সপ্তাহে, মাসে 4 সপ্তাহে 8 দিন পড়িয়ে যাবে। কি কথা ঠিক না বেঠিক? এই সন্তানের পিছনে 2000 খরচ করলেও আপনার কাছে কম মনে হয়। শিক্ষক আসলে তার সুন্দর নাস্তার ব্যবস্থা করা হয়, কারণ হলো আপনি মুসলমানের কাছে এই ইংরেজির দাম বেশি, ইংরেজির শিক্ষকের দাম বেশি। এটা আপনার দুনিয়ার ব্যাংক ব্যালেন্স বাড়াবে, এটা আপনার জানা আছে। এই সন্তানকে আপনি ইনভেস্ট করতেছেন আপনার বুড়া বয়সের জন্য, এটা আপনার মেধার মধ্যে আছে। কথা ঠিক না বেঠিক? পক্ষান্তরে আল কোরআন, যেটা দুনিয়া বনাম আখেরাত, দুনো জায়গার আমার আপনার শাফাত, সুবহানাল্লাহ বলেন, দোনো জায়গার আমার আপনার উপকারী, দোনো জায়গায় আমার আপনাকে বিপদ থেকে মুসিবত থেকে হেফাজতকারী আল কোরআন। এই কোরআনটা সকালবেলা মসজিদের ইমাম মক্তবে ডেকে 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 আপনার ছেলেকে পায় না, এরপর আপনি গিয়ে বলে আসেন, হুজুর ও তো সকালে প্রাইভেট পড়ে, জানেন, আসতে পারে না, খুব গুরুত্ব চলতেছে ওদিকে, স্যারেরা খুব চাপ দিচ্ছে, একটু কোরআন শরীফটা ওয়াপ থাক, কয়দিন আর ওরে আসার দরকার নেই। কথা বলেন, এ কথা কয় না কেন? ঠিক কিনা?
আপনি চিন্তা করেন, একটু ভাবেন, আমি আপনার বিবেকের দরজায় কড়া নাড়ানোর জন্য কথাগুলো বলতেছি। আপনি ভাবেন আপনি কোন ধরনের মুসলমান। আপনি আল্লাহর কোরআনকে বলতেছেন কিছু সময় স্টপ করেন, আমি দুনিয়াটা অর্জন করে নেই, তারপরে আখিরাতের দিকে তাকাবো। আপনি আসলে কি মানুষ? জবাব দেন, আপনি কি আসলে মানুষ? আমি কি আসলে মানুষ? না রে ভাই। এতটুকুন ভাবনা আমার মাথায় যখন আসে তখন নিজেকে ঠিক রাখতে পারি না যে সকালের মক্তবে মুসলমানের সন্তানকে ডেকে ডেকে পড়াতে হয়, অথচ ইংরেজি পাশ্চাত্যের শিক্ষা শেখানোর জন্য কাউকে ডাকতে হয় না, বরঞ্চ নিজে জন্মজুরি পয়সা, ঘাম ঝাড়ানো পয়সা উতবৃত্তি দিয়ে বেশি বেশি দিয়ে শিক্ষক ডেকে এনে নাস্তা পানি দিয়ে পড়াতে হয়। ঠিক কিনা জোরে কন? এটাকে আমাদেরকে মনে হয় না যে ওখানে খরচ করতেছি। মসজিদের ইমাম একদিন হঠাৎ করে বলছে, কোরআন শরীফ ধরবা, তুমি 10টা টাকা নিয়ে এসো আব্বার কাছ থেকে। কোথার থেকে? এই ছেলে গিয়ে বলছে, ওরে বাবা, বাবার প্রেস্টিজে লেগে গেছে, হুজুর তোর মাধ্যমে আমার কাছে টাকা চাইলো, আমার বলতে পারতো না? তোরে বললো কেন? চল দেখি হুজুরের কাছে। হুজুরে নিয়ে গেছে, বাস্তব চিত্র বলতেছে, হয়তো আপনাদের এলাকায় নাই। হুজুর আপনি টাকা চাইছেন কেন? আমাদের বাড়ি খান না? আমরা বেতন দেই না? আমার সন্তানকে পড়াবেন, আবার টাকা চাচ্ছেন 10 টাকা। অর্থাৎ এই টাকা চাওয়াটা হুজুরের অন্যায় হয়ে গেছে। কোরআন শরীফ হলো একটা মামুলি জিনিস, নাউজুবিল্লাহ, এটা মামুলি জিনিস, হলেও হলো, না হলেও না হলো, এটা তো আমরা তো জরুরি না। অতএব আপনি পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, তাই বলে এটার উপরে টাকা দিয়ে পড়াতে হবে এত সোজা মনে করিয়েন না, আমরা ওই রকম মানুষ না। কথা বাস্তব না? বাস্তব না? আমরা মুসলমান, আমরা কি আন্দোলন করতেছে ইসলামী শাসন ব্যবস্থা চাই, কোরআনের শাসন ব্যবস্থা চাই। কোরআনের পিছনে দোস্ত কয় টাকা খরচ করেছেন আজ পর্যন্ত? কতটুকুন সময় ব্যয় করেছেন আজ পর্যন্ত? কতটুকুন ঘাম ঝরিয়েছেন আজ পর্যন্ত? যদি প্রশ্ন করি গালে মাছি যাবে আর আসবে। পিছনে চিন্তা করে দেখবেন কোরআনের জন্য কোনো টাকাই জীবনে খরচ করি নাই, কোনো সম্পদ জীবনে কোরআনের জন্য ব্যয় করি নাই, নিজের একটা দিন কোরআনের জন্য ব্যয় করি নাই, নিজের একটা কথা কোরআনের জন্য ব্যয় করি নাই। যা করেছি সন্তানের জন্য, যা করেছি নিজের পরিবারের জন্য, যা করেছি নিজের ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস বাড়ানোর জন্য না, আল্লাহ, আল্লাহর রাসূল আর আল্লাহর কোরআনের জন্য আমি কিচ্ছু করি নাই। এটা আমার ভাবনা বলে, আপনাদের কি বলে আমি জানি না, তবে এটাই বাস্তবতা। ভাইরারে আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমাদের যে রিজিক, এটা কে দেয়? আল্লাহ। যেটা আল্লাহর পথে ব্যয় করতে মনে চায় না, এটা দেয় কে? আল্লাহ। অনেকে মনে করে হুজুর আমরা 3 ভাই, 2 ভাই গরিব মানুষ, আমি বড় লোক হয়েছি, এটা আমার বুদ্ধির বলে, এটা মনে করে। হুজুর আমার জমিনে বেশি ধান হয় কারণ হলো আমি ভালো চাষা, আমার ঘেরে ভালো মাছ হয় কারণ হলো আমি ঘের সম্পর্কে বুঝি। ওরা বোঝে না, কি কথা কয় না? অনেক শিক্ষিত মানুষ মনে করে আমি শিক্ষা গ্রহণ করেছি, অর্জন করেছি, আমার মেধা ভালো, তাই আমি এত টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক। আমার ভাই গরিব মানুষ কারণ ও শিখতে পারে নাই, তাই শিক্ষার জোর দেখায়, মেধার জোর দেখায়, শক্তির বলয় দেখায়। আপনারা বলেন কোনোটা থেকে রিজিক হয়? রিজিক দেনেওয়ালা কে? আবার বলেন রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তাইলে বোঝা গেল এই রিজিক শক্তিতে হয় না, মেধায় হয় না, কষ্ট কেলেশ করলেও হয় না। রব্বুল আলামিনের বাজেটকৃত রিজিক অবশ্যই অবশ্যই আমার কাছে আসবেই আসবে, এটা শিক্ষিত অশিক্ষিত দেখা দেখি নাই। যেমন সূরাতুল জুমায় আল্লাহ বলেন, ইদা নুদিয়া লিস-সালাম মি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। সালাম ফিরানোর পরে, ইবাদত শেষ করার পরে জমিনে ছড়িয়ে পড়ো। কে কোন উদ্দেশ্যে? আমার অনুগ্রহ তালাশে। অর্থাৎ রিজিককে আল্লাহ এখানে অনুগ্রহ শব্দ ব্যবহার করেছেন। তার মানে হলো জমিনে যে ফসলটা আমরা ফলাই, ওটা আমার কোনো ব্যক্তিত্ব না, ওটা আমার রব দিয়েছেন। কে দিয়েছেন বলেন? তাহলে আমাদের ধন সম্পদ, আমাদের টাকা পয়সা, অর্থকড়ি, আমাদের শক্তি সামর্থ্য, সুস্থতা, এটা কার দেওয়া? বুঝে থাকলে আবার বলেন, এটা কার দেওয়া? ভাইরারে আমার, যদি আল্লাহর দেওয়া হয়, রব্বুল আলামিন বলেন তোমাদের কাছে মৃত্যু উপস্থিত হওয়ার আগে, কি উপস্থিত হওয়ার আগে? মৃত্যু উপস্থিত হওয়ার আগে ওই আল্লাহর জিনিস, আল্লাহর রাস্তায় একটু ব্যয় করো, তা না হলে আফসোস করতে থাকবা। কোরআনের আয়াত, আফসোস করতে থাকবা। এই জন্যে আল্লাহকে বলবা, আল্লাহ
আমাকে আরেকবার একটু সুযোগ দেন দুনিয়ায় যাওয়ার, আমি যা ইনকাম করব বিশ্বাস করেন আল্লাহ অর্ধেক অর্ধেক আপনারে দিয়ে দেব, আমার লাগবে না, আপনারে সব দিয়ে দেব, একটুখানি সময় দেন। আর কি দেওয়া হবে? কথা বলেন। না না, আর দেওয়া হবে না। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। এ দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, যত ধনী হন যত গরিব হন। ভ্যান চালক তারও দুনিয়া ছেড়ে দিতে হবে, পাঁচতলা বিল্ডিং এর মালিক যিনি তারও কিন্তু দুনিয়া ছাড়া লাগবে। আমার আপনার শেষ আশ্রয় স্থল কিন্তু দুনিয়া না, এটা হলো একটা স্টেশন। আমরা দাঁড়িয়ে আছি, অতি শীঘ্রই এই জায়গা ছেড়ে দেওয়া লাগবে বান্দারে, কারণ আমরা সবাই ওই পথের যাত্রী, এইখানে চিরকাল থাকা যাবে না। যেই বাড়িতে এখন আপনি আছেন ওই বাড়িতে এক সময় আপনারে মানুষ চিনতো না, চিনতো আপনার দাদারে, যেটা আব্দুর রহিমের বাড়ি। এরপর আপনার বাবারে চিনলো আব্দুর রহমানের বাড়ি। এখন আপনার দাদাও নাই বাবাও নাই, একই জায়গায় একই ভিটা একই বাড়িতে, তাদের নামে কেউ আর ডাকে না, এখন আমাকে আপনাকে নাম ধরে ডাক দেয়। আব্দুল গফফারের বাড়ি, আব্দুল গফুরের বাড়ি, ঠিক কিনা জোরে বলেন? অতি শীঘ্রই আমি আপনিও বিগত হয়ে যাব, আমাদের নাম ধরেও ডাকা হবে না, আমাদের সন্তানদের নামগুলো ধরে ডাকা হবে। এটা দ্বারা বোঝানো হলো এ দুনিয়ার মুসাফিরের দল, দাড়ি পাকা মুরব্বী, এ নওজোয়ান ব্যবসায়ী ভাইরা, এই দুনিয়ার থেকে যেহেতু চিরকালের জন্য চলেই যাওয়া লাগবে, ওই জায়গার জন্য কিছু গচ্ছিত করে যাওয়ার নাম হলো বুদ্ধিমানের কাজ। ওই জায়গার জন্য কিছু সঞ্চিত করে যাওয়ার নাম হলো বুদ্ধিমানের কাজ। আর এই সঞ্চয়ের কিছু খাত, কিছু জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ ক্রমে কিছু জায়গার ব্যবস্থা করেছেন। মসজিদ, মাদ্রাসা, ইতিম, মিসকিন, অসহায় সামাজিক কাজের মধ্যে আল্লাহ তাআলা ব্যয় করতে বলেছেন। আল্লাহ দেওয়া রিজিক, বান্দা যেই রিজিক আমার আরেক ভাইরে আল্লাহ দেয় নাই, ওটা আমারে দিয়েছেন, ওইটা যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি আল্লাহর কাছে হিসাব দেওয়াই লাগবে। আমি মরে যাওয়ার পর আমার সন্তানরা এটা হালাল পথে ব্যয় করবে, এটার গ্যারান্টি নাই। আর এটা ব্যয় না করলে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটার গ্যারান্টি আছে। আর যদি আমি দান করে সদকা করে আমার নামের সদকায়ে জারিয়া চালিয়ে যেতে পারি, কিয়ামত পর্যন্ত কবরে বসে থাকবো, নেকি চলতে থাকবে। রব্বুল আলামিন এমন নজির আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছেন, দুই কবর একইবারে পাশাপাশি, এক কবরে এখন আযাব নাই, আরেক কবরে আযাব চলতেছে। নবী বললেন সাহাবীরা রে, এই কবরে যেটা আযাব নাই অতি শীঘ্রই আযাব হবে, যেই কবরে আযাব চলতেছে অতি শীঘ্রই ওটা নিভে যাবে, কারণ এরা দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া স্বরূপ নেক সন্তান রেখে এসেছে। ভাইরা রে আমার, তো কিছু খাত আল্লাহ বলে দিয়েছেন। অনেক মজার কথা, সময় নাই, দীর্ঘ সময় হয়ে গেছে, তাও যা যতটুকু বলতে চাচ্ছিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন নবীজি আসলেন হুজরার ভিতরে, ও আয়েশা, খানা দানার কিছু ব্যবস্থা আছে কি? সিদ্দিকা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাশের থেকে একটা বকরি হাদিয়া আসছিল। সুবহানাল্লাহ বলেন, কি হাদিয়া আসছে? একটা ছাগল হাদিয়া আসছে। নবীজি বললেন, কি করছো সেটা? কয়, সেটা তাকসিম করে ফেলেছি। কিভাবে? বন্টন করে ফেলেছি। কয়, কিভাবে করছো? কয় যে আমাদের জন্য শুধু একটা রান রেখেছি আর সবগুলো মানুষকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবী কি বলে এবার শোনেন। নবীজি বলেন, আয়েশা, তোমার কথা হয়নি, এভাবে বলো না যে সবগুলো মানুষকে দিয়েছো, একটা রান তুমি রেখেছো, এটা হয়নি তোমার কথা। তুমি এভাবে বলো যে সবগুলো আমাদের জন্য রেখেছি, একটা রান শুধু রাখি নাই। কথা বোঝেন নাই মনে হয়। আমার আগের আপনাদের পরিচিত মানুষ, মহব্বতের মানুষ, আমাদের ভাই একথা বলে গিয়েছেন যে যেটা খরচ করে ফেলেছি ওটা আর আমার নাই, কিন্তু যে আল্লাহর পথে খরচ করেছি ওটা আমার। ওটা কার বলেন? বলেন 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 বলেন, ওটা কার? বাইরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি, কিচ্ছু করার নাই। বর্তমান সময় ডাক্তার, আল্লাহ ভালো করুক, সবাই না তবে অধিকাংশ ব্যবসায়ী, কথা কয় না, যাওয়ার সাথে সাথে কিচ্ছু হয় না, শুধু নাফা খাইলে হয়ে যায়। কিন্তু আমি ভয়ে নাফাটা আর খাই নাই, ডাক্তারের পরামর্শে গেছি। ডাক্তার আমারে বলতেছে 5টা পরীক্ষা লাগবে। এই 5টা পরীক্ষা আমারে ঢুকাইছে বিভিন্ন জায়গায়, একেবারে কম করে লোকজন ধরে টরে, পরিচিত জনকে ধরে ধরে, ডায়াগনস্টিক সাথে যাদের সম্পর্ক তাদের ধরে টরে কমায় টমাইয়ে 2000। কত?
কিচ্ছু না, সর্বশেষ বলতেছে কোনো সমস্যা নেই, না পাকান। 2000 খরচ করে আনছে না। নবী বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদুল উমর, এই খরচ তোমার করা লাগবে না দোস্ত, আগেই যদি সুইচের গোড়া বন্ধ করতে পারো, যদি সদকাটা করতে পারো জায়গা মতন, ওই পর্যন্ত তোমার যাওয়া লাগবে না। আল্লাহ নবী তার পবিত্র জবান দিয়ে বলেছেন, আল্লাহ নবীর কথাটা আমি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আপনাদের সামনে বলতেছি, কথা দিচ্ছি ইনশাআল্লাহ সুইচের গোড়া বন্ধ করলে দুনিয়ার মুসিবত আখিরাতের মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আবার বলেন তিনি কে? ওই আল্লাহর পথে নিজেদের কিছু জানমাল খরচ করার দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? হয়তো আপনার এলাকা গরিব, কিন্তু ঘেরভেড়ির মানুষ তো বাগদা চিংড়ি একটা চাটি মারলেই দাম বেশি। আল্লাহ সবার ঘেরে বরকত দিক, বলেন আমিন। জমিনে বরকত দিক, বলেন আমিন। ব্যবসা বাণিজ্যে বরকত দিক, বলেন আমিন। বরকত দেনেওয়ালা তো আল্লাহ। জমিন খোসাইলে রিজিক বাইর হয় না, জমিনের ফ্যাক্টরি, রিজিকের ফ্যাক্টরি তো হলো আসমানে। আমরা জমিন খোসাইয়ে রিজিক পাবো না। ভাইরারে আমার, ওই আল্লাহ তাআলার দেওয়া কিছু খাতে আমরা ব্যয় করতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা রাজি আছে একটু হাত তুলে রাখেন, কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলো উঠায় রাখেন, আমি দোয়া করি আপনারা আমিন বলেন। আল্লাহ হাতগুলারে কাবার গেলাপ ধরার হাত বানায় দেন। আল্লাহ হাতগুলারে রাসূলুল্লাহর রওজা ধরার হাত বানায় দেন। আল্লাহ হাতগুলারে কবরে আযাব থেকে মাফ করেন। আল্লাহ হাতগুলারে রব্বুল আলামিন জান্নাতি মানুষের হাত বানায় দেন। আমিন আমিন সুম্মা আমিন। এবার আসেন, আমি আর দীর্ঘ না করে আপনাদের সরাসরি বলি, কালেকশনের ওয়াজ টজ না, যা বলেছি হেদায়েতমূলক কথা আমার জন্য আপনাদের জন্য। এবার আমরা এই খাতে কিছু ব্যয় করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? হুজুর বলতেছিলেন মাদ্রাসার স্থায়ী জায়গা মাটি উঠাবে, ইটও এসে গেছে 2 লক্ষ টাকার মতো খরচ ভরাট করার জন্য। হুজুরে যদি বিক্রি করি একা, তা এমনি বিক্রি করতে গেলে দাম নেই, কিডনি কিনতে যান একটা কিডনির অনেক দাম, যদি বলেন বিক্রি করবো বলবে 50-60-র মধ্যে দেবেন। এই হলো অবস্থা বাংলাদেশ। তো হুজুরে বিক্রি করলে ওই 2 লাখ টাকা দিয়ে হয়তো হবে না। আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি, ওই জায়গায় 1 চাপ মাটি আমরা উঠায় দিতে পারি, ওই জায়গায় 1 গাড়ি বালি আমরা উঠায় দিতে পারি, ইনশাআল্লাহ নবীর কথা অনুযায়ী আমি বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত রাখেন, কি মাদ্রাসাতে একজন হাফেজ হলেন, এই হাফেজ কিয়ামত পর্যন্ত হাফেজ বানাবেন, কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে, আমি আপনি থাকবো না, চলেই যাব। ঠিক না বে ঠিক? চলেই যাব। এই যে এখন কথা বলতেছি, একটু পরে হয়তো বলতে পারবো না, আগামীকাল হয়তো আমার কথা শুনবেন না, আপনাকে আমি দেখবো না, এটাই দুনিয়া, চলে যেতে হবে। কত ধনী, কত বাদশাহ, কেইসে কেইসে তাজদার বাদশাহ চলবাসে, কত বাদশারা চলে গেছেন, কত সুন্দরী রমণী চলে গেছেন, কত সৌন্দর্য চলে গেছেন, থাকার জায়গা না রে দোস্ত, চলেই যেহেতু যাব। বুদ্ধিমান প্রবাসী তো সে যে প্রবাসে থেকে দেশে টাকা পাঠায়, প্রবাসেই ধ্বংস করে দেয় না। এজন্য আমরা তো প্রবাসী, চলে যাব। আমাদের একটা জায়গা আছে আখিরাত, এই আখিরাতের ময়দানের জন্য কিছু গোছানোর জন্য কারা কারা কতটুকুন সামর্থ্য অনুযায়ী, আমি জোর করে বলবো না, আপনারা সামর্থ্য অনুযায়ী অল্প 2-5 মিনিটের মধ্যে একটু হাত তুলে বলবেন, হুজুর আমি 5,000, আমি 10,000, আমি 4,000, আমি 7,000, যে যতটুকুন পারেন একটু হাত তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ জানে মালে বরকত দিয়েন। পিতামাতা কাদের নাই, পিতামাতার কবরের নাজাতের জন্য হলেও মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত জায়গার মাটি উঠানোর জন্য সামর্থ্য অনুযায়ী মানুষ দান করবে। আল্লাহ সবাইরে কবুল করিয়েন। পীর সাহেব হুজুর দোয়া করবেন, ওলামায়ে কেরাম হাত উঠাই আমিন আমিন বলবেন। আমরা দূর থেকে এসেছি, দোয়া করবো ইনশাআল্লাহ। ভাই একটু হাত উঠাই, আল্লাহ তাআলা রোগ বালা মুসিবত থেকে হেফাজত করবে, দুনিয়া আখিরাত দুবাই জগতে কামিয়াবির ফয়সালা করবে। কারা আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের পীর সাহেব হুজুর যিনি দোয়া করবেন, আপনাদের পরিচিত মানুষ, মাদ্রাসার পরিচালক প্রতিষ্ঠাতা, 1,000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দিক, বলেন আমিন। কি নাম ভাইজান? জি আবু রিজওয়ান, আবু রিজওয়ান ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করুক। চাচাজি কি নাম? আবু রিজওয়ান। এখানে হাত উঠাইছিলেন কে? রবিকুল ইসলাম মোড়ক। কত? 1,000 টাকা। রফিকুল ইসলাম মোড়ল চাচা 1,000 টাকা, আল্লাহ কবুল করুক। চাচা একটু হাত তুলবেন সবাই ইনশাআল্লাহ, হাত তুলে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দিক। আল্লাহ কার জানি মা নাই, বাবা নাই, মা বাবা বেঁচে থাকলে অসুস্থতার খাতিরে, আমার ভাই কি নাম? আজহারুল ইসলাম মোড়ল
2000 টাকা আমার ভাই নওজোয়ান যুবক ভাই আজহারুল ইসলাম মোড়ল ভাই 2000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরারে আমার, দান দুই প্রকারের, গোপন প্রকাশ্য। কোন কোন সময় গোপনে দাম উত্তম, কোন কোন সময় প্রকাশ্য দাম উত্তম। এজন্য যে যেভাবে পারেন, আমাকে দেখে যদি আরেকজন উৎসাহিত হয়, রব্বুল আলামিন তার নেকিও, তার পরিমাণ নেকিও আমার আমলনামায় দান করবেন। এজন্য চেষ্টা করি একটু হাত উঠিয়ে সকলকে সহযোগিতা করার নিমিত্তে একটা দ্বীনি প্রতিষ্ঠানকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য হাত উঠাই ইনশাআল্লাহ। আর কারা কারা আছেন ভাই, দেরি না করি। ওই 2000 টাকা দিয়ে চলো বিডিআর আব্বা অসুস্থ দখল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ভাই যিনি 2000 টাকা দিয়েছেন, ভাইয়ের আব্বা অসুস্থ, সকলে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে যেন শেফা দান করে, বলেন আমিন। আয় আল্লাহ, সমস্ত অসুস্থ মানুষকে তুমি শেফা দান করো। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কত বড় নিয়ামত। হাসপাতালের বেডে মাঝে মাঝে ঘুরবেন, সাতক্ষীরা মেডিকেলে মাঝে মাঝে যাবেন। অসুস্থ মানুষ বাড়ির পাশে যারা আছে, মুসলমানের হক হিসাবে হলেও তাদের কাছে যাবেন, একটুখানি তাদের সাথে কথা বলবেন, বসবেন, ঈমান বাড়বে। তার অসুস্থতা দেখে আপনার সুস্থতার নিয়ামতের কদর বাড়বে, আল্লাহ শুকরিয়া হবে। জুলফিকার ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমজাদ হোসেন চাচা 1000 টাকা আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, দুনিয়া আখিরাত উভয় জগতে কামিয়াবির ফয়সালা করে দাও। জোরে বলেন আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। দানকারীদের তুমি মাওলা জামিন ও। সবাই দেবে তা মনে করতেছে আমার দোস্ত দিক তারপর আমি দেই, কিন্তু সময় তো ক্ষেপণ হয়ে যাচ্ছে, এখন তো খানার টাইম। রেজাউল করিম সর্দার দোকানদার ব্যবসায়ী ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সমস্ত আসমান জমিনের বালা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানকে হেফাজত করো, দুনিয়া আখিরাত উভয় জগতের জন্য ব্যবসা প্রতিষ্ঠানকে কবুল করো, বলেন আমিন। আর কারা আছেন ভাইজান একটু হাত তুলি ইনশাআল্লাহ। আলহাজ হযরত আলী সানা 500 টাকা আল্লাহ কবুল করুক, আল্লাহ সুস্থতা দান করেন, রব্বুল আলামিন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন, অভাবীর অভাব দূর করে দেন, সাংসারিক অশান্তিগুলো থেকে শান্তির ব্যবস্থা করে দেন। ও মাওলাল করিম, হযরতে ওসমানের সাথে জান্নাতের ফয়সালা করেন। হযরতে ওসমান রবের সাথে ব্যবসা করেছেন, একটা টাকার বিনিময়ে রব 10 টাকা, 10 থেকে 100, 100 থেকে রব্বুল আলামিন বহুগুণ বাড়াতে পারে। হযরতে ওসমান রবের সাথে ব্যবসা করেছেন, আমরাও রবের সাথে ব্যবসার জন্য আপনার কাছে চেয়েছি। আমরা বলতেছি ভাইরারে আমার, এখন রবের কাছে ব্যবসা করবেন, রবের ব্যাংকে জমা দিবেন। এটা বাংলাদেশের ব্যাংক না যে সরকার গেল আসলো এর মধ্যে দেউলিয়া হয়ে গেল। দেশের ব্যাংক দেউলিয়া হয়, কি হয় বলেন? আমাদের দেশের ব্যাংক দেউলিয়া হয় না, যে অমুক ব্যাংকে টাকা রাখছে, টাকা আর ওঠে না। কয় কে ওঠে না? কে কয় ব্যাংকের অবস্থা খারাপ। আল্লাহর ব্যাংকের এমন কোনো সিস্টেম নাই। আপনার নামের টাকা আপনি, মইনুর শেখ 1000 টাকা আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও। এখানে কে দিয়েছিলেন? একজন আব্দুল গনি সাহেব 1500 টাকা আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দাও। এখনই দিতে হবে তা না, আপনি এখনই নামটা লিখান আর মোবাইল নাম্বারটা দেন, ইনশাআল্লাহ হুজুর আপনাদের কাছে যাবেন। মুজাম্মেল গাজী ভাই 500 টাকা আল্লাহ কবুল করুক, একটু বলেন আমিন। বাসা কোথায়? ফুইজানা। একটু জোরে বলেন আমিন। টাকা একটু কম হোক, আমিন জোরে হোক, বলেন আমিন। হুজুর খোদা লেগে গেছে তো আমিন। ইনশাআল্লাহ খানার ব্যবস্থাও হচ্ছে, পেটও ঠান্ডা করে দেওয়া হবে, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আবার বলেন আমিন। ভাইরে বাবুল সানা কমলাপুর 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আমার যুবক ভাইরা, অনেক জিনিসের পিছনে টাকা খরচ হয় যেগুলো কোনো কাজে লাগে না। আমাদের দেশের একটা কিছু অবস্থা আমি দেখি, জুমার দিনে মসজিদে, আপনাদের এলাকায় কি খবর জানি না, আমার এলাকার একটু কারগুজারি শোনাই। মসজিদে জুমার দিনে কোটা দেয় না, কোটা দেখবেন পকেট থেকে 1 টাড়ি টাকা বাইর করে, করার পরে ওর মধ্যে খুঁজতে 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 যেই টাকাটা ছেঁড়া, যেই টাকাটা ময়লা, যেই টাকাটা দেখতে অসুন্দর, ওইটা আল্লাহরে দেয়। কারে দেয়? কথা পায় না, কি কথা ঠিক না? আল্লাহর ঘরে দিচ্ছেন মানে তো আল্লাহরে দিচ্ছেন। তো জি, ছোট শরীফুল সিরিওয়ালা বাড়ি ভাই 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
আল্লাহ জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। হ্যাঁ, ওইটি লিখে নেন ইনশাআল্লাহ। ছোট শরীফুল সিরিউলা ভাইদারে আমার, তো একটু সবাই চেষ্টা করি খানার টাইম দ্রুত যাতে আমরা সে পর্যন্ত যাইতে পারি। অনেক মানুষ ব্যস্ত আছেন, একটু কষ্ট দিচ্ছি শুধু আখিরাতের তাকিদে। আপনারা হয়তো মনে করতেছেন কি না, আখিরাতের তাকিদে, আমার উপকারে আপনার উপকারে একটু চেষ্টা করি ইনশাআল্লাহ। তো মসজিদের হালতটা বলতেছিলাম, আর কয়েল গুলো জোগাড় করে করে রাখে মসজিদে দেওয়ার জন্য, কারণ আল্লাহ তো গরিব। নাউজুবিল্লাহ কয় না, আল্লাহ কি? আল্লাহ ধনী। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি একা ধনী, তোরা সব ফকিরের গোষ্ঠী। এটা আল্লাহর কোরআনের আয়াত। অথচ আল্লাহরে আমরা গরিব বানায় দিছি। কয়েলটা আল্লাহরে দেই, ছেঁড়া টাকাটা আল্লাহরে দেই। আমি আপনার কাছে প্রশ্ন করি ভাই, যেই টাকাটা পরিষ্কার দেখে পকেটে রেখে দিলেন, ওটা কি খরচ করবেন না জীবনে? কথা কয় না, ওটা কি খরচ করবেন না করবেন না? যদি করেন তো আপনি উত্তম জায়গায় দিলেন না কেন? আল্লাহকে আপনি উত্তমটা দেন। আল্লাহ তো আপনাকে বলছেন তোমার মধ্যে যেটা উত্তম সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর আমি আপনি ছেঁড়াটা দিচ্ছি। ওয়াইফাই বিলটা যখন দিচ্ছি তখন 500 টাকার কড়া নোট, একেবারে কোনো কথা নাই, একদিন ওভার হলে হবে না, টাকা দিতেই হবে, না হলে সব বন্ধ। বউ কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, কোনো কিছুই, বাড়ি সংসার ঠিক থাকবে না। ওয়াইফাই বিলটা টাইম টু টাইম। আল্লাহর ঘরে ইমাম সাহেব বলছে আজকে জুমার দিন সবাই মিলে একটু দানটা বাড়িয়ে দেন। আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে, আমি যা দেই দেব, হুজুরের এত কি? কিন্তু হুজুর তো বলছিল আপনার আখিরাতের জন্য, আপনি হুজুরের ভুল ধরে বসলেন। না দোস্ত, ওলামায়ে কেরাম, বিশেষ করে হক্কানি ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ নিজের ইখলাস নিয়ে বলতেছি, একটা কথা উম্মতকে কোনোদিন নিজের চিন্তায় বলে না, নিজের স্বার্থে কোনো হক্কানি ওলামায়ে কেরাম বলে না। উম্মতকে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য এই ওলামায়ে কেরামের ফিকির ময়দানে, মসজিদে, রাস্তাঘাটে, আপনারে মসজিদে মসজিদে, আপনার বাড়িতে গিয়ে ওলামায়ে কেরাম হাতে পায়ে ধরে আপনি ছোট মনে করতে পারেন, কিন্তু ওলামায়ে কেরাম দেখতেছে সাধারণ মানুষ তো জাহান্নামের কিনারে খেলতেছে, কখন টপাস করে জাহান্নামে পড়ে যাবে, ওখান থেকে টেনে জান্নাতে ঢুকানোর জন্য এই ওলামায়ে কেরাম আপনার হাতে ধরে পায়ে পড়ে। কথা ঠিক কিনা? এজন্য গালি দিব না আলেমদেরকে, আলেমরা আপনাদের বন্ধু। সবাই এখানে ইনশাআল্লাহ দান করছেন অনেকে, আমি আর লম্বা করতেছি না, সবাই করছেন মনে হয়, মোটে বাকি নেই। আচ্ছা দিছেন কারা কারা? দেন নাই ওনাদের হাত তুলতে বলবো না, লজ্জা করবে। দিছেন কারা কারা? একটু হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অনেকেই দিছেন আলহামদুলিল্লাহ। ভাড়া টাকা চলবে ওই সময় জন্য। জি জি, যারা লেখাইছেন টাকাগুলো, ভরাটের কাজ যখন শুরু হবে হুজুররা যোগাযোগ করবে, আপনারা টাকাটা সময় মতো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আমার হাতে অনেকে দিলেন না যে হুজুরের হাতে দিব, আপনারা দিয়ে দিয়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের রিজিকে বারাকা দান করুক। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।